আমার বিষয় হলো তুমি এই রমজানটা একটা ঐতিহাসিক রমজান হিসাবে কাটায় দেখায় দাও। পারবা যে এই রমজানকে আমরা কমর বান্দা ঐতিহাসিক রমজান হিসাবে কাটায় দেখায় দিব? পারবো? এক রমজানই তো যথেষ্ট ছিল। এক রমজান 89 বৎসর 2 মাস। কত? 89 ইয়ার্স আর তারপরও 2 মাস। 89 বছর, 1 মাস 70 মাস, আর এক লাইলাতুল কদর 83 বছর 4 মাস। দুটা যোগ করলে হয় 89 বছর কি 2 মাস। কি জবাব দিবা যুবক আল্লাহর কাছে? বলো কয়টা রমজান এই পর্যন্ত গেল? পারত তো মা বোনরা, পারত তো নিজের সামনের প্রতিবেশীকে আজকের থেকে কালকের থেকে যদি বলে যে বোন ইফতারি তুই পাকাবি না, বলবে কেন? বলে শুনছি ইফতার করাইলে রোজারও সওয়াব মিলবে আর জাহান্নাম থেকে মুক্তিও মিলবে। তোর ইফতারি আমার সাধ্য অনুযায়ী যা পারি আমি ডেলি পাঠায় দিব, তোর পায়ে ধরি তুই ইফতারি পাকাবি না। আকাশ দিয়া বুঝে আসে না তো জমিনটা দেখিস পানির উপরে বিছায়া রাখছি, নাইলে তুই পাইপ গাললে পানি উঠে করতে গা। যদি আমি নিচে পানি রাখতাম, তোকে যদি পানির উপরে ভাসমান না রাখতাম তো তুই পানি পাস করতে কা পাতালে? কে রাখছে পানি? আল্লাহ বলে এটাও বুঝে আসে না? উনদুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। এটা দিয়েও যদি তোর বিবেকের পর্দা না খোলে তো উনদুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। তরঙ্গমালা হতে পারে বিবেকের পর্দা খুলবে। যদিও আমি আজকে ইচ্ছা স্বাধীনতা দিছি, কিচ্ছু বলি না, শুধু তাকায় তাকায় দেখতে থাকি। হাদিসের শব্দ দিতেছি নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে তুই করিস কি, আমি দেখতে থাকি। ভাবছিস ফাঁকি দিব? ফাঁকি দিবে তো 3 ধরনের চৌকিদার তোর উপরে বসায়া দিছি। তুই আর কয় ধরনের সিসি ক্যামেরা লাগাইছিস? আল্লাহ বলে 3 ধরনের চৌকিদার তোমার উপরে লাগানো আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টা যা করো সব ভিডিও হইতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যা বলতেছো 24 ঘন্টা অডিও হইতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় কি বুঝাইলা? সারা দিন মনে স্বয়ং আমি আল্লাহ সুরক্ষিত করতেছি। ফাইনাল মাফার, তুই ভাববি তো ভাববি কোথায়? যাবে তো যাবে কোথায়? ভাগবে তো ভাগবে কোথায়? বিদায় একটু ভাবেন, কাজে দিবে। হতে পারে আজকের ভাবনা আমি 1-2টা দেখাই শেষ করতেছি। হতে পারে ভাবনা কখনো কখনো চোখের কোনায় পানি উদিত করে দিতে পারে, চোখ দিয়া পানি বাহির হবে। হায় আল্লাহ, যেটাকে কান্না বলে তো বইলা দিছে, মাসির মাথার পরিমাণও যদি উদিত করতে পারিস তাহলে এই চক্ষু আর জাহান্নামে যাবে না, অর্থাৎ তোর বডি যাবে না। যদি একটু উদিত করতে পারিস, আর যদি চিন্তা করতে করতে একটা চিৎকার বাহির করতে পারিস, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, চিৎকার বাহির করতে পারিস, হায় করলাম কি, হায় আমি বুঝি শেষ। যদি চিৎকার বের করতে পারিস তো আল্লাহ বলে ফালাহ তায়াক্কানতা বিল বাওয়ার ইয়া ইবনা আদম ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, আল্লাহ তুই চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার।
হতে পারে চিন্তা। এই জন্য আসেন চিন্তা করি কতটুকু 24 ঘন্টা আল্লাহ ব্যয় করে আর আমি আল্লাহর হুকুম কতটুকু মানি। এই উম্মতের তো বেশি দরকার ছিল না। হ্যাঁ, এই উম্মতের বেশি দরকার ছিল না। একের ভিতরেই তো 100 ছিল। একের ভিতরেই কি ছিল? আমি হাদিস দিয়ে বুঝাইতেছি, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। একের ভিতরে 100। 5 ওয়াক্ত নামাজই যদি পড়তো, যুক্তিসঙ্গত কথা, নামাজ দিছেন আল্লাহ, পড়মু কই? এত দামি জিনিস নামাজ কোথায় পড়মু? যেই কোথাও পড়তে পারতাম আল্লাহ বইলা দিত, যেই কোথাও পড়, বইলেও তো দিছেন। তারপরে বলছে পড়বি কোথায়? তাইলে আমার ঘরটাই নামায়া দিই, লয়া যা আমার ঘরটা, আমার ঘরে পড়িস। মসজিদ কার ঘর? না আপনাগো ঘর? কার ঘর মসজিদ? আল্লাহ নিজের ঘরটা দিয়া দিল পড়ার জন্য। তারপরও তো 90% মসজিদে যায় না। রাগ হয়ে গেলেন? কার ঘরটা নামায় দিল? তারপরও তো 90% যায় না। শুধু ঘর নামাইলেন না, শুধু ঘর দিলেন না, আবার নিজে ডাকার দায়িত্ব নিলেন। যাই ঝামেলা অনেক থাকবে তো আমি ডাইকা নিয়ে আসবো। আমি আরে বলে না, বলে তো আপনজনকে তো এটাই বলে। ছেলেকে বলে ঘুমা বেটা, সময় মতো আমি তোকে উঠায় নিয়ে যাব। আল্লাহ ডাইকা আনতেছে, তারপরে তো 90% আসে না। কে ডাকে? ও পদস্থ দেখলে লঙ্গি খুইলা যায়, আল্লাহর ডাকের কোনো দাম নাই। আমাদের অবস্থা তো হলো পদস্থ লোক দেখলে লঙ্গি পর্যন্ত খুইলা যায় পদের ভারে, আর আল্লাহর মতো 99 পদের মালিক ডাকে। তারপরও কানের উপর দিয়া মনে হয় যেন কি বলে, উকুন চললে যতটুকু টের পায় এতটুকু টের পায় না। কানে উকুন চললে যতটুকু টের পায় অতটুকু কারোর শরীরের ভিতরে লাগে না। কে ডাকে? 99 পদের মালিক শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউহ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। অথচ কানের ভিতরে উকুন চললে যতটুক টের পায় এতটুক পর্যন্ত গায়ে লাগে না। একের ভিতরই তো 100 ছিল। সামনে আসতেছে রমজান, এক রমজানই তো জীবনের জন্য যথেষ্ট ছিল। 100% তো রমজানও নামাজ পড়ে না, 50%ও পড়ে না, উঠতে গেলে 30% পড়ে, নামাজই পড়ে না। এক রমজানই তো যথেষ্ট ছিল। এক রমজান 89 বৎসর 2 মাস, কত?
89 ইয়ার্স, আর তারপরও 2 মাস, 89 বছর, 1 মাস 70 মাস, আর 1 লাইলাতুল কদর 83 বছর 4 মাস। দুইটা যোগ করলে হয় 89 বছর কি 2 মাস। কি জবাব দিবা যুবক আল্লাহর কাছে? বলো কয়টা রমজান এই পর্যন্ত গেল? পারতো তো মা বোনরা, পারতো তো নিজের সামনের প্রতিবেশীকে আজকের থেকে কালকের থেকে যদি বলে যে বোন ইফতারি তুই পাকাবি না, বলবে কেন? বলে শুনছি ইফতার করাইলে রোজারও সওয়াব মিলবে আর জাহান্নাম থেকে মুক্তিও মিলবে। তোর ইফতারি আমার সাধ্য অনুযায়ী যা পারি আমি ডেলি পাঠায় দিব, তোর পায়ে ধরি তুই ইফতারি পাকাবি না। এলে ওই আগের ঘরের মাও বলতো, বোনও বলতো তুইও পাকাইস না, তোরটা আমি পাকায় পাঠাবো, আমারটা তুই পাকায় পাঠাবো। একটা পরিবেশ তৈরি হইতো। 1 ডোক পানি দিয়া, 1 ডোক চিনেন? আল্লাহর রাসূল বলছে মান ফাত্তারা সাইমান মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, জাহান্নাম থেকে মুক্তি মিলত। 1 রমজানি যদি করত। আসতেছে চাইতেছে রমজান, এই তো 5 দিন পরেই আসবে, ঠিক না? হ্যাঁ, পর্দা তো মহিলা করবে না, এই বাজারের হোটেল পর্দা করবে, ঠিক না? না করবে না? হ্যাঁ, কি জবাব দিবে কালকে আল্লাহকে? বুঝলাম কামাইলো রমজানে পর্দা দিয়া হোটেলে, রমজানের পরে যদি একটা অসুখ লাগায় দিল আসে। আমরা ঢাকা শহরে চিনি প্রত্যেক শুধু ফুড পয়জন, ফুড পয়জন বুঝেন? দাওয়াত খাইছে, ফুড পয়জন হয়েছে, স্কয়ারে যায় সকালবেলা 5টা দিয়ে আইছে বান্ডেল, 5টা, চিনেন? 50-এর বান্ডেল না, লাখের বান্ডেল। আল্লাহ পারে 1 রাত্রে 5 বান্ডেল খাওয়ায়া ফেলতে, না পারে না? হ্যাঁ, না পারে না? আল্লাহর হুকুম মানলে তো বরকত দিবে আল্লাহর ওয়াদা। 1 মাস যদি হোটেল বন্ধ রাখতো, 11 মাস যদি বরকত দিতেন, আল্লাহ তো বলে ওয়ালি বরকতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নাই। কিন্তু হোটেল আলা তো ভাববে আমার লস হয়ে যাবে, ঠিক না? পর্দা দিয়া চালাবে, ঠিক না? হ্যাঁ, হায় হায়, এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রমজানের দিকে তাকাইলে আমার মন 100-তে 100 বলে যে আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না, না, না। যদি বুঝতো আমার জাতি, তাহলে পয়সাওয়ালারা গ্রামের পরে গ্রাম আইসা বুক করত। এই সখীপুরের পয়সাওয়ালারা পুরো সখীপুরের গ্রাম ভাগ করে আনিত, বলতো ইফতার সব আমাদের পক্ষ থেকে আসবে, এই গ্রাম আমি, এই গ্রাম উনি, এই গ্রাম উনি, এরকম ভাগ করত। আর আইসা পায়ে ধরতো আমাদের ইফতারি নিয়ে আনিও, ফিরত পাঠায় না। এখন তো 1 টাকা দেয় 100 টাকার ভাব নেয়, আর 100 টাকা দিয়ে 1000 টাকার ভাব নেয়, ঠিক না? হ্যাঁ, বেশি দূরে তো না, আগে তো আপনারও ময়মনসিংহে ছিলেন, ঠিক না? টাঙ্গাইল তো হইলেন অল্প কয়েকদিন, ঠিক না? কয়েক বছর আগেই নুরানি ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যায় 27 জন মারা গেছে। 1 দোয়ায় শেষ, ওইটা দিয়েও বাপ দেখায়, ঠিক না? জাকাতের কাপড় তো 1 দোয়াই শেষ, ঠিক না? আবার কয় দোয়ায় দেওয়া যায় ডাকাতের কাপড়ে? আমরা তো ঢাকা শহরেই বড় হয়েছি, চিনি তো কোন জায়গায় জাকাতের কাপড় বিক্রি হয়, কারা বিক্রি করে চিনি তো। এমন না যে চিনি না, এরকম না। আমি খালি হুজুর না, আমি ব্যবসায়ীও, আমি চিনি অনেককে, অনেককে চিনি। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, তাহলে আমাদের দেশের পয়সাওয়ালারা গ্রামে আয়া গ্রাম বুক দিত, বুক, এই গ্রাম আমি নিলাম, এই গ্রাম আমি নিলাম, এই গ্রাম হয় নিল, এই গ্রাম হয় নিল। কাউকে ইফতারি পাকাইতে দিত না, কাউকে 2 বেলা পাকাইতে দিত না। এখন তো দেখি মাদ্রাসাওয়ালারা হাত পাতে,
রমজানের ইফতারির জন্য, ঠিক না? সত্য তো? হ্যাঁ, টাকাওয়ালারা যায় মাদ্রাসায় বলতো, কত ছাত্র, ইফতারি বুকিং পুরা আমার, আমাকে জাহান্নাম থেকে মুক্তি হইতে হবে, মুক্ত হইতে হবে, আমাকে জান্নাত নিতে হবে। সুযোগ দিছিল রমজানে। বিদায় কথা শেষ। আসেন, কালকে যদি প্রশ্নের উত্তর দিতে চাই, উত্তরবিহীন যদি কিয়ামতের মাঠে দাঁড়াইতে চাই, যে আমি প্রশ্ন উত্তর দিতে চাই না, দিলে বড় কঠিন হবে, কঠিন। এটাই হাদিসে বলছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন। যদি নিতে শুরু করলো তো হাদিসে আছে 50,000 বৎসর দাঁড় করায় দিবে কিয়ামতের মাঠে। এরকম মাটির মাঠ, ওটো লেখা আছে কিরকম মাঠ হবে। আজকে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, তাতেই জুন জুলাইতে পারেন না লঙ্গিটা খুইলা পর্যন্ত বসে থাকতে, ঠিক না? সত্য তো? 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিবে, 1.5 কিলোমিটার। কেমন তাপ হবে যদি হিসাব নিতে শুরু করলো? আর যদি এখনই সিলিন্ডার করলেন, আল্লাহর সামনে হাতিয়ার ঢেলা দিলেন, তাইলে সুযোগ ছিল এই উম্মতের জন্য যদি 5 ওয়াক্ত নামাজই পড়ত, যদি একটা রমজান কি কোমর কাইছা গামছা বাইন্দা লেগা যেত, নারী আলাদা, পুরুষ আলাদা, যুবক আলাদা, বৃদ্ধ আলাদা, সবাই যদি লেগা যেত যে একটা মাস আল্লাহকে মানায়া দেখে, তাইলেই যথেষ্ট হতো। এই জন্য তো আমি বলি 80 বছরের বৃদ্ধ কিয়ামতের দিন বুক ফুলায়া বলতে পারবে, আল্লাহ যদি বলে কি নিয়ে আসছস, বলে কিচ্ছু না, 80 বছর দৌড়ায় শুধু একটা রাত্র নিয়ে আসছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে 1 রাত্র, তো বুক ফুলায় বলতে পারবে 1 রাত্র না তো কি 1 রাত্র, কি 1 রাত্র, 83 বছর 4 মাস। 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই জন্যই তো আমি বলি, এই উম্মত যদি বসতো তাহলে সকালে ওইটা সেভ করতো না। এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। ওলামা মানবে কি মানবে না জানি না। আল্লাহ তো বলতেছে, ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যেই উম্মতে মুহাম্মাদীকে আমি দাড়ি দিলাম, আর ও একটা দাড়ি ইসলাম অবস্থায়, উম্মত অবস্থায় পাকায় আমার কাছে আসলো, ওর দাড়ি দেখে আমি লজ্জা পাওয়া যাব, শাস্তি দিব না। লাইলে জামানার মুহাদ্দিস কি করে বলে, জিজ্ঞাসা করছে কিভাবে পার হইলা? বেশি কিছু না, দাড়ির হাদিস মনে উঠছে, ওইটাই শোনায় দিছে যে দাড়ি নিয়ে আসছে, দাড়ি দেখা চলে গেছে। ও দাড়ি কাটে কি করে? যুবক শেভ করে কি করে? ও বউ পাওয়া যাবে না এই জন্য, ঠিক না? দাড়িওয়ালাকে বউ দিবে কে, ঠিক না? আমরা মনে হয় বিয়া সারাই আছি। হুজুররা মনে হয় বিয়া ছাড়াই থাকে। কি গো, বিয়া করে? আগেরটা বললাম না, আগেরটা বললাম না। আজকাল তো দেখি মা বোনরও বলে ছেলেকে, তুই দাড়ি রাখছস অল্প বয়সে, তোরে মেয়ে দিবে কে? মায়েরা পর্যন্ত ছেলেদেরকে বলে। লজ্জা করা উচিত। যে দাড়ি দিল জান্নাতে যাওয়ার জন্য, পুরুষকে সাজাইলো দাড়ি দিয়া, মহিলাকে সাজাইলেন লম্বা লম্বা চুল দিয়া। বিদায় আসেন, তওবা করি। করবেন তওবা? কে কে করবেন তওবা দেখি? তাইলে মনের থেকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে 3-4টা কাজ করতে পারবেন? স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দিব, আপনি মার পেটের থেকে যেরকম নিষ্পাপ আসছেন, এরকম নিষ্পাপ কবরে যাবেন। স্টাম্পে লেখা দিব, যদি আপনি অভ্যাস করতে পারেন। আজকের থেকে 2 বেলা তওবায় অভ্যস্ত হন। ঘুমানোর সময় তওবা কইরা ঘুমান।
শুধু হাত দুটা উঠায় বলেন আল্লাহ তওবা করলাম, বাস। তারপরে ঘুমায় যান। কেননা সকালে উঠলে সকাল হবে, না উঠলে পরকাল হবে, এটা মনে রেখেন। সকালে উঠা তওবা করেন, এটা বলেন যে আল্লাহ তওবা করলাম, আল্লাহ তওবা করলাম। হইতে পারে সূর্য ডুবা আপনি নাও দেখতে পারেন, উঠা তো দেখছেন, ডুবা নাও দেখতে পারেন। দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন, চুমা, মহব্বতে চুমা দিয়ে রেখা দেন। কোরআন বিরুদ্ধে চলে গেলে সমস্ত চোখের পানি বেকার হয়ে যাবে। আল্লাহ রসুলের চোখের পানি পর্যন্ত বুখারী শরীফে আছে, আল্লাহর রসুল বলবে, কানতে কানতে বলবে, ইল্লা হাবাসাহুল কোরআন, সবাইকে বাহির করে নিয়ে আসছে, কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে আনতে পারি নাই। আপনি সারা বছরে কোরআনকে একবার চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকবে? কি বলেন? তাইলে ডেলি কোরআনটাকে একটা চুমা দেন, চুমা। পারবেন? পারবা যুবক, পারবা? পাক্কা? আর আজকের থেকে মসজিদটা ভরা দেন, ভরা দেন, নাইলে আমার এই চোখে দেখা আছে, এই চোখে। বাড়িটা থাকবে না, মসজিদ থাকবে, আপনি থাকবেন, বাড়ি মাটির সাথে মিশা যাবে। যদি মসজিদের বদদোয়া কবুল হয়ে গেল, মসজিদ কিন্তু চিৎকার দিতেছে, কানতেছে, আধ্যাত্মিক শক্তি নাই, নাইলে লাউড স্পিকার দিয়ে কান্না শোনায় দিতাম। উনি বলবে মসজিদ কাঁদে কি করে, তাহলে প্রশ্ন করব খেজুর গাছ কাঁদলো কি করে? যদি খেজুর গাছ কাঁদতে পারে তাহলে মসজিদ কেন কাঁদবে না? ওটা তো আল্লাহর ঘর। ডেলি চিৎকার দিতেছে, মুসল্লি কাহা হ্যায়, মুসল্লি কই? জমিন চিৎকার দিতেছে, নামাজ